কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটি তাদের আটকাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এরপর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ আটকে দিতে পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। শুক্রবার ৯ মে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানকে $700 কোটি ঋণ সহায়তার পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি আজ বিবেচনা করতে যাচ্ছে IMF। তবে দেশটিকে এই ঋণ না দিতে চাপ সৃষ্টি করতে যাচ্ছে ভারত। ভারত পাকিস্তান সীমান্তে ক্রমেই বাড়তে থাকা উত্তেজনার মধ্যে IMF এর এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, IMF এর কাছে নিজেদের মতামত তুলে ধরবে ভারত। তিনি বলেন, IMF বোর্ডের উচিত গভীরভাবে চিন্তা করা এবং গত 3 দশক ধরে পাকিস্তানকে দেওয়া এই ঋণ সহায়তা কতটা সফল হয়েছে তা বিবেচনা করা। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বিশ্বব্যাংক জানায়, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে দুই দেশের মধ্যে হস্তক্ষেপ করবে না। সাক্ষাতের পর অজয় বাঙ্গা বলেন, চুক্তি স্থগিত করার কোনো ধারা নেই। এটা হয় বাতিল করতে হবে, নয়তো নতুন চুক্তি করতে হবে। তিনি বলেন, চুক্তিতে বিশ্বব্যাংকের ভূমিকা শুধুই একটি মধ্যস্থতাকারীর। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে পাকিস্তানে বিতরণ করা ঋণ পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে। সূত্র বলছে, গত বছর পাকিস্তান IMF থেকে $7 বিলিয়ন ঋণ পেয়েছে। মার্চ মাসে $1.3 বিলিয়ন নতুন জলবায়ু স্থিতিস্থাপক ঋণ পেয়েছে। এই প্রোগ্রামটি $350 বিলিয়ন অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান বলেছে, এই ঋণ তাদের অনেক অর্থনৈতিক হুমকি এড়াতে সাহায্য করেছে। কিন্তু ভারত পাকিস্তানের ঋণ বন্ধে তদবির শুরু করেছে বলে জানা গেছে। ঋণ দেওয়ার বিষয়ে IMF এর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদীর প্রতিনিধি। ভারত পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনার অনুরোধ করেছে। দেশটি চায় না পাকিস্তান এ ধরনের বিদেশি ঋণ পাক। নয়াদিল্লির একটি সরকারি সূত্র বিস্তারিত কিছু না জানিয়ে রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করে। US বেঙ্গল ডেস্ক।